হ্যালো, চলেন আমরা একসাথে একটু গাছের যত্ন করি। আমার এই একবর্ণী বাবা চাইনিজ এভারগ্রিন গাছের পাতাগুলো গতকালকে আমি দেখলাম যে একটু নেতিয়ে পড়েছিল। তারপরে আমি এটাকে ভালো করে পানি দিলাম, কিন্তু তারপরও এটার পাতার অবস্থা একটু খারাপ। কারণ আমি কিছুদিন আগে আমার দেয়াল রং করেছিলাম, তো আমি চেয়ারে দাঁড়িয়ে রং করতে করতে হঠাৎ করে আমার রঙের ডিব্বা ঢাম করে পড়ে গেছিল। আবার সারা রুমে রং ছড়াই গেছিল, এবং আনফর্চুনেটলি আমার এই একটা গাছ রুমে ছিল এবং এটা সবগুলো পাতায় অনেক রঙের ছিটা পড়ছিল। আমি ঘষে ঘষে উঠায় ওইগুলোকে উঠাইতে পারি নাই, এই যে এখনো কিছু কিছু দাগ আছে এবং আমার পাতাগুলো একটু ড্যামেজড হয়ে গেছে আমি যে ঘষাঘষি করে রং উঠানোর চেষ্টা করছিলাম সেটার জন্য। আজকে আমরা এই গাছে একসাথে ভার্মি কম্পোস্ট দিব। চলেন শুরু করি। প্রথমে এটার যে মাটিটা সেটাকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে নিতে হবে, কারণ এটার উপরে আমরা 1 মুঠ ভার্মি কম্পোস্ট প্রয়োগ করবো। আমার হাতের কাছে মাটি ঝুরঝুরা করার কিছু পাচ্ছি না, সো আমি চামচটা নিয়ে নিলাম। উপরের 1-1.5 ইঞ্চি মাটি আমি একটু হালকা করে নিব খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমি এই গাছটায় অনেক দিন সার দিই না। এই যে আমার মাটিগুলো এই যে ঝুরঝুরা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার এই বাটিতে ভার্মি কম্পোস্ট আছে, আমি এখানে একটু একটু করে নিয়ে উপরে জাস্ট ছড়িয়ে দিব। মোটামুটি 1 মুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট ইউজ করলেই হবে এতটুকু টবের মধ্যে। এখন এটাকে আমি একটু ওই যে মাটিগুলো আমি খুঁড়িয়ে রেখেছিলাম সেটার সাথে একটু হালকা করে মিশিয়ে দিলাম। এভাবে মাটি খুঁড়িয়ে ভার্মি কম্পোস্ট ইউজ করার কারণ যাতে উপরে যে মাটিগুলো খোঁড়ানো ছিল আলগা মাটি, সেটার সাথে যাতে ভার্মি কম্পোস্ট একটু মিশে যায়। তারপর যখন আমরা গাছে পানি দিব তখন আস্তে আস্তে ভার্মি কম্পোস্টের পুষ্টিটা গাছ পাবে। ওকে, সো এই গাছটা ডান। আমি আমার একটা এরিকা পাম গাছ আছে, ওটার মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিই। চলেন। এই যে আমার ছোট্ট এরিকা পাম গাছ, এই গাছটাকেও আমি আগে যে অ্যাগলোনিমা গাছটা দেখালাম সেটার সাথেই একসাথে কিনেছিলাম। অ্যান্ড ইয়েস, আপনারা সঠিক ধরেছেন, আমি এটার মধ্যেও রিপোর্টিং করার পরে আর একবারও ডিরেক্ট ভার্মি কম্পোস্ট দিই নাই। একবার ভার্মি কম্পোস্টই দিয়েছিলাম, আর মাঝে মাঝে সিউড দেওয়া হয়েছে। এটার মাটিটাও আমি খুঁড়ায় নিলাম, সেমভাবে ভার্মি কম্পোস্ট নিয়ে সেমভাবে মিশিয়ে দিচ্ছি। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে খোঁড়ানো মাটির সাথে মিশে গেছে। এখন এটা একটু বেশি করে পানি দিয়ে দিব। সার প্রয়োগ করার সময় দেখলাম যে আমার এই গাছের পাতায় একটু ধুলাবালি জমেছে, তো আমি এটা এখন একটা ভেজানো টিস্যু পেপার দিয়ে ক্লিন করব। সাধারণত ভেজা কাপড় দিয়ে ক্লিন করলে ভালো হয়, কিন্তু এখন ভিডিও বানানোর সময় আমি হাতের কাছে কোনো, তাই আপাতত এটা দিয়েই কাজ চালাই। এই ভিডিও বানানোর সুবাদে গাছের পাতাগুলো ক্লিন করা হচ্ছে। ওকে, সো ইউ আর ডান। টাটা।